নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো দেশ এবং দেশের বাহির থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে বলবো পুরো ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থেকে যাবেন। আর যারা কিনা আমার পুরনো বন্ধু আছেন তাদেরকে বলবো প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর আমার তরফ থেকে নতুন এবং পুরনো সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই এমনিভাবেই আমাকে পাশে রেখে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল কথায় চলে যাই। আজকে কিন্তু আমাকে সবাই দেখতে পাচ্ছেন আমি সকাল সকাল স্নান টান করে একদম সুন্দরভাবে সাজুগুজু করতেছি। আসলে আমি কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম, উঠে আমার সকালের যত কাজ আছে সেই সব কাজ আমি করেছি। ঘরটাকে সুন্দর করে মুছে ধুয়ে একদম ফ্রেশ করেছি। তারপর স্নান টান করতে গেছি। এই তো স্নান করে এসে এখন আমি আমার মতন করে সকালবেলা যতটুকু সাজুগুজু করার দরকার ততটুকুই করছি। আসলে আমাদের হিন্দু ধর্মীয় মতে যে শাঁখা সিঁদুর পরে সুন্দরভাবে গুছিয়ে লক্ষ্মী বৌমার মতন সাজতে হয়, তো সেরকমটাই করছি। আর এই যে দেখুন আমার কানেরগুলো, এইগুলো আমি কালকে রাত্রে খুলে রেখে দিয়েছিলাম। কানগুলো অনেক চুলকাচ্ছিল, তো এখন আবার পরে নিলাম, কারণ আমার শাশুড়ি মা দেখলে আবার বলবে কেন কানটাকে খালি রেখেছো, কান জিনিস কেন খুলে রেখেছো। তো এর আগে গিয়ে আমি সুন্দরভাবে পরে নিলাম। তো ওইদিকে আমার যত কাজ ছিল শেষ করে আমি চলে আসলাম রান্নাঘরে। আসলে রান্নাঘরে কিন্তু আজকে সকালে নাস্তা এখনও বানাইনি। সকালে একটু ঘরটাকে ফ্রেশ করে মানে ওই আমার শাশুড়ি মার রুমটাকে আর কি একটু ফ্রেশ করে ঝাঁটা মোছা দিয়েছি। আসলে পুজো তো চলে আসলো, পুজোর আর বেশি দিন নেই, তবে আমি কিছুদিনের মধ্যে পুজোর আগেরকার প্রস্তুতি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে তেমন কিছুই শেয়ার করতেছি না, পুজোর আগে কি কি করা দরকার, তো শুধু আমি আজকে আমার ডেইলি ব্লগটাই শেয়ার করতেছি। এই যে এইখানে আমি গরম জলে রুটির জন্য আটা দিয়ে দিচ্ছি। আজকে সকালবেলা আমি রুটি বানাবো, তো এখানে আমি মেপে মেপে আটা দিয়ে দিই, কারণ বেশি জল হয়ে যায়, না হলে বেশি আটা হয়ে যায়। এর জন্য আমি আগেই মেপে জলটা গরম করি, তারপরে আবার মেপে আটাটা দিয়ে দিই। তাহলে কি হয়, ইকুয়াল হয়, তাহলে আমার রুটিটা খুব সুন্দর হয়। আর এই যে এদিকে দেখুন আমার মেয়ের জন্য নুডলস বসিয়েছিলাম, তো নুডলসের সাথে আমি একটু স্যুপও দিয়ে দিই যাতে করে তার টেস্ট লাগে। সে আসলে এইভাবে দিলে খেতে চায়, তার পছন্দ হয় আমার মেয়ের জন্য আর কি। তো আমি এভাবেই ওকে নুডলসটা কিছুদিন ধরে রান্না করে দিচ্ছি। আর এই তো আমি রুটিটাকে ভালো করে মথে এখন নিয়ে চলে আসলাম রুটি বানানোর জন্য। আসলে রুটি বানাতে বেশি টাইম লাগে না, তবে রুটি কাই করে রেখে এটা ঠান্ডা হতে একটু সময় লাগে। ফ্যানের নিচে দিলে আবার শক্ত হয়ে যায়, এর জন্য আমি চেষ্টা করি একটু ঠান্ডা হলেই সাথে সাথে রুটির কাইটাকে ভালো করে নেওয়ার জন্য। তো এই তো আমার এদিকে রুটি বানানো হচ্ছে। তো আজকে আমি টাইটেল থাম্বনেল যেটা দিয়েছিলাম বন্ধুরা, সেটা তো আপনারা দেখে হয়তো ভাবছেন যে কেন এই কথাটা বলেছি। আসলে যার স্বামীর ইনকাম যেমন তার সংসারের খরচ তেমন, এটাই স্বাভাবিক। আমার হাজব্যান্ড যদি মাসে 1,00,000 টাকা ইনকাম করে, সেক্ষেত্রে আমি অনেক টাকা মাসে খরচ করলেও মানে সমস্যা নেই। আর যদি আমার হাজব্যান্ড মাসে 10,000 টাকা ইনকাম করে, সেক্ষেত্রে আমার সংসারের সব কিছু বুঝে শুনে চলতে হবে। আমি তো আর ওই 1,00,000 টাকার খরচ মানে ইনকাম হওয়ার মতন খরচ করতে পারবো না, তাই না? আমার সংসারে 10,000 টাকা ইনকাম হলে সেটাকেই আমার ঘুরিয়ে ফিরিয়ে কীভাবে ভালো হবে, কীভাবে আমি সুন্দর করে গুছিয়ে চলতে পারবো সেই 10,000 টাকা দিয়ে, সেটাই আমাকে চিন্তা করতে হবে। আমি তো আর 1,00,000 টাকা চিন্তা করলে আমার চলবে না, তাই না? আমি আমার কথাই বলি আপনাদেরকে, আমার হাজব্যান্ড কিন্তু প্রবাস থাকে, সেক্ষেত্রে কিন্তু সংসার খরচের পুরো টাকাটাই আমার হাতে আসে। তো আমি এইখান থেকে আমার শাশুড়ি মায়ের ওষুধ থেকে ধরে আমার মেয়ের ওষুধ বা আমার মেয়ের যত ধরনের খাবার বা যাই লাগে আর কি, আমার শাশুড়ি মার, আমার মেয়ের, আমার এগুলা বা সংসার খরচের টাকা সব কিছু আমার হাত থেকেই খরচ করা হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমি চেষ্টা করি আমার হাজব্যান্ড যতটুকু টাকা দেয় তার মধ্যেই আমি আমার সংসার খরচের টাকাটাকে মানে চালানোর, তারপর আমি আমার নিজের সাধ্যমতো বা আমার শখ আহ্লাদগুলোকে পূরণ করার। যেহেতু আমার হাজব্যান্ড মানে মোটামুটি যতটুকু ইনকাম করে তার মধ্যেই আমি থাকার চেষ্টা করি। আসলে এখানে আমি আমার হাজব্যান্ডের ইনকামটা শো করছি না, যাই হোক।
তো আমি সবাইকে বলবো যে আপুরাই আছেন যারা কিনা নিজের হাজব্যান্ডের ইনকামের থেকে একটু বেশি খরচ করেন, তাদেরকে বলবো যে অবশ্যই একটু চিন্তা ভাবনা করবেন। আজকে আপনার হাজব্যান্ড 1 লক্ষ টাকা ইনকাম করে, সেক্ষেত্রে আপনি খরচ করেন, তারপর আপনার কিন্তু আয় করার টাকা থাকবে। আর যাদের নাকি হাজব্যান্ডরা 10,000 টাকা ইনকাম করেছে, তারা যদি ওই 1 লাখ টাকা ইনকাম করা মহিলাদের মতন খরচ করি, তাহলে কিন্তু আর কিছু বলার নেই। সেক্ষেত্রে তো সংসার খরচই চলবে না। আর মানে কি বলবো, সেভাবে চলে না আসলে। যার হাজব্যান্ড যেরকম ইনকাম করে সে কিন্তু আসলে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। কারণ কেউ ছোট থেকেই বড়র দিকে তাকালে চলবে না, আর কেউ বড় থেকে ছোটোর দিকে তাকালে চলবে না। হ্যাঁ, এটা আপনি করতে পারেন, আপনি আপনার ইনকামটাকে বাড়াতে পারেন, যে কোনো একটা প্রসেসিং বা যে কোনো একটা কাজ করে আপনি আপনার ইনকামটাকে বাড়াতে পারেন। কিন্তু আপনার ইনকামের থেকে আপনি ওপরের দিকে তাকিয়ে অন্যের মতন চলার চেষ্টা করলে আপনি সেটা বোকামির কাজ করবেন। আসলে সেই কাজটা আপনার ঠিক করা হবে না, বুঝছেন? তো আমি এতটুকুই বললাম, তার জন্যই বললাম আর কি, যার ইনকাম যেমন সে তেমনভাবেই চলা দরকার। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে আমি সকালে নাস্তা বানিয়ে দুপুরের জন্য রান্না করে নিলাম। এটা হচ্ছে পাবদা মাছের তরকারি। তো আমার রান্নাবান্না প্রায় শেষ। এই তো আজকে লাল শাক আর পাবদা মাছ তরকারি রান্না করেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।